গতকাল তো কোর্টের রায়ে যেতে হলো ওনাকে, 4টের মধ্যে কোর্ট যেতে বলেছিল, সেই জন্য বাধ্য হয়ে গেছেন, না হলে তো উনি যেতেন না। রাজার মতো থাকা অভ্যেস, তৃণমূলের যুবরাজ ছিলেন, কোর্টের রায় বলে যেতে হলো। সিআইডি, সিবিআই, ইডি যেই ডাকতো, কারো কোথাও তো যেতে চাইতেন না। বিধানসভা বিধায়কদের সইজাল কাণ্ড, যে ঘটনায় আগামী রবিবার ফের বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করেছে। ভবানী ভবনে ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যদিও অনেক প্রশ্নেরই সদুত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি বলে সিআইডি সূত্রে খবর। এমনকি তদন্তকারীদের প্রশ্নের মুখে বেশ কয়েকবার মেজাজও হারিয়েছেন তিনি বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দিয়েছিল। সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে তাকে হাজিরা দিতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে, তবেই তাকে রক্ষা কবচ দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 6টা বাজার কিছুক্ষণ আগেই পৌঁছে যান। দিল্লি থেকে কলকাতায় পৌঁছে কালীঘাট রোডের বাড়ি ঘুরে তিনি পৌঁছন ভবানী ভবনে। 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ তাকে করা হয়। রাত 11:30 নাগাদ ভবানী ভবন থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও জিজ্ঞাসাবাদ সন্তোষজনক নয় এমনটাই সিআইডি সূত্রে জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 10 থেকে 12 জন সিআইডি আধিকারিকের প্রশ্নের মুখোমুখি হতে হয়, যেখানে হ্যান্ডরাইটিং এক্সপার্টও উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। মূলত সিআইডি আধিকারিকরা দুটি জিনিস জানতে চাইছিলেন। গতকাল আদালতেও কিন্তু তারা যেটা জানিয়েছিলেন যে অরিজিনাল যে রেজলিউশন বুক তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে কিনা তা তারা চেয়েছেন তদন্তের স্বার্থে, এবং সই জাল কাণ্ডে আর কারা কারা জড়িত রয়েছেন তা জানতে চান সিআইডি আধিকারিকরা। নির্দিষ্ট করে ঠিক কি জানতে চাওয়া হয়েছিল সরাসরি আপনাদের ভবানী ভবনে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, নির্দিষ্ট করে 10 থেকে 12 জন সিআইডির যে এসআইটির অফিসাররা রয়েছেন জানতে কি চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে? একেবারে দেখো, গতকালকে প্রায় 5.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে মূলত দুটি প্রশ্নের স্পেসিফিকভাবে জানতে চাওয়া হয়েছিল। এক হচ্ছে যে রেজলিউশন নেওয়া হয়েছিল গত 6 মের মিটিংয়ে, সেই রেজলিউশনে সময় কারা কারা সেখানে উপস্থিত ছিলেন। তার কারণ যে রেজলিউশনের কপি বিধানসভাতে জমা দেওয়া হয়েছিল তাতে 70 জন বিধায়কের স্বাক্ষর ছিল এবং নিচে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। কিন্তু পরবর্তীকালে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে অভিযোগ জানান যে এই বৈঠকে এই দুজন কিন্তু অনুপস্থিত ছিলেন এবং তাদের অনুমতি ছাড়াই কিন্তু এই স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল। ঠিক এখান থেকেই যে প্রশ্ন ওঠে যে এই 6 মে রেজলিউশনে কারা কারা উপস্থিত ছিলেন, সভাপতিত্ব কারা করেছিলেন, এবং এই বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত কি আগে থেকে নেওয়া হয়েছিল, প্রি মোশন কোনো ডিসিশন নেওয়া হয়েছিল, পরবর্তী সময় শুধু বৈঠকের সময় কি সেটাকে চাপিয়ে দেওয়া হয়েছিল, এরকম একাধিক বিষয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাওয়া হয়। কিন্তু যেটা সিআইডি সূত্রে খবর যে এই রেজলিউশন সংক্রান্ত বিষয় বারবার এড়িয়ে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেইখান থেকেই তার যে উত্তর, সেই উত্তর কিন্তু সন্তোষজনক ছিল না তদন্তকারীদের কাছে, এবং সেই কারণে গতকালকে তার যে লিখিত বয়ান, যে সমস্ত প্রশ্নের উত্তর তার থেকে জানতে চাওয়া হয়, সেগুলোকে ভেরিফাই করা হচ্ছে, সেগুলোকে ক্রস করা হচ্ছে, সেগুলোকে বিশ্লেষণ করা হচ্ছে। এবং গতকালকেই তিনি যখন ভবানী ভবন চত্বর ছাড়েন তখন কিন্তু তাকে বলা হয়েছে যে পরশু অর্থাৎ রবিবার দিনকে অর্থাৎ 14 তারিখ বিকেল একেবারে 12টার মধ্যে তাকে কিন্তু এখানে আসতে হবে সমস্ত নথিপত্র নিয়ে। তার কারণ এই যে যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে নানান প্রশ্নের উত্তরে তার কিন্তু উত্তর সন্তোষজনক ছিল না, কখনো তিনি মেজাজ হারাচ্ছিলেন, কখনো কিন্তু তার সঠিকভাবে তিনি ব্যাখ্যা দিচ্ছিলেন না। এবং এই যে 12 জন যে সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যে সিট যারা তদন্ত করছিল, তারা কিন্তু দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন এবং একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টও কিন্তু এই তদন্তকারী দলে ছিল। আমরা জানি যে এই গোটা ঘটনাতে প্রথমে হেয়ার স্ট্রিট থানা তদন্ত ভার গেছিল, সেখান থেকে সিআইডি তদন্তভার নেয় এবং 70 জন বিধায়ক যাদের সেখানে স্বাক্ষর ছিল প্রত্যেকের বাড়িতে যখন গিয়ে এই নোটিশ দেওয়া হয়েছিল তাদের সেই টিমে কিন্তু একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টও ছিল। তার কারণ হচ্ছে এই রেজলিউশন কপিতে যাদের স্বাক্ষর ছিল, মূলত যে হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাজ হচ্ছে যে সেই স্বাক্ষরগুলোকে মিলিয়ে দেখা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সেই রেজলিউশনের যে আসল কপি, সেই কপি কোথায়? কারণ দুটি পার্টি অফিসে হানা দিয়েও ক্যামাক স্ট্রিট এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই আসল রেজলিউশন কপি কিন্তু পাওয়া যায়নি। এবং গতকালকে এই বিষয়ে বারবার প্রশ্ন করা হলো, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাচ্ছিলেন বা সন্তোষজনক উত্তর দেওয়া হয়নি বা দিতে পারেননি। ফলত এখন প্রশ্ন হচ্ছে যে এই 6 মের মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিলেন, সভাপতিত্ব কে করেছিলেন, বিরোধী দলের নেতার নাম কেন প্রস্তাব করা হয়েছিল, কারা প্রস্তাব করেছিলেন, অনুপস্থিত যারা সদস্যরা তারা কি পরবর্তী সময়ে তাতে সম্মতি জানিয়েছিলেন, যদি জানিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কবে সেই সম্মতি জানিয়েছিলেন, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু জানতে চাওয়া হয় এবং সেই সমস্ত স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দেওয়া হয়নি। এবং সেই কারণে ফের আগামী পরশু দিনকে অর্থাৎ 14 তারিখে বেলা 12টা নাগাদ তলব করা হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।